Hey guys, welcome back to Foodies Kitchen Recipe. আজকে আমি আমার অনেক পছন্দের একটা রুই মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সবথেকে মজার ব্যাপার হলো ভিনেগার দিয়ে মাছের ঝোলটা রান্না করব। আমি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সেই সাথে বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। তো চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো বড় মাছ দিয়েও রেসিপিটি সেম ভাবে রান্না করতে পারবেন। এবারে মাছে পরিমাণ মতো হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিব। আপনারা কেউ চাইলে মরিচের গুঁড়াটা বাদ দিতে পারেন, তবে মরিচের গুঁড়াটা দিলে মাছ ভাজার কালারটা খুব সুন্দর হয়। এবার একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে তাতে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব আর ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি একটু ভালো করেই ভেজে নিব, যেটাকে বলে ওয়েল ডান। ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে মাছের পিসগুলো তুলে রাখছি। এবার আমি এই সেম প্যানেই আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে এর ঝোলটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে পেঁয়াজ বাটা 2 মিনিট ভেজে নেব। দুই মিনিট পর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। এখন পেঁয়াজের সাথে আদা রসুন বাটাও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। 1 থেকে 1.5 মিনিট পর বাকি গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব। তার জন্য সামান্য পানি দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, হাফ চামচ রাঁধুনি ও জিরার গুঁড়া। এবারে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। এতে করে মশলায় যদি কোনো কাঁচা গন্ধ থেকে থাকে তাহলে চলে যাবে। দুই থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। ভিনেগার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আমার এটা বাসায় বানানো ভিনেগার, কেউ চাইলে দোকানের কেনা ভিনেগারও দিতে পারেন। এখন 2 মিনিট কষিয়ে নেব। দুই মিনিট পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। এবারে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি বলক আসবে। বলক এসে গেছে। এবারে ভাজা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছ যেহেতু ভালো করে ভেজে নিয়েছি, তাই আর খুব বেশি সময় রান্না করতে হবে না। ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করলেই হবে। পাঁচ মিনিট পর মাছগুলো একটু উল্টে দিচ্ছি। আর ঝোলটাও টেনে এসেছে, রান্নাটাও আমার প্রায় শেষ। এবার আমি চুলাটা অফ করে পরিবেশন করে দেখাচ্ছি। তো দর্শক, তৈরি করে দেখালাম খুবই সিম্পল ভাবে ভিনেগার দিয়ে রুই মাছের ঝোল। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। রেসিপি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।